মানিকগঞ্জের চরাঞ্চলের 2 লাখ মানুষের জন্য নেই কোনো পুলিশ ফাঁড়ি। বাড়ছে চুরি ডাকাতি সহ নানা অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি। নেশাযুক্ত থেকে গাঁজা মদ ইত্যাদি থেকে এগুলো বোঝাই এলাকা। পুলিশ সহজে আসতে পারে না আমাদের এখানে, ওই নদী পারাপার যাওয়াতে খুবই অসুবিধা। ওনাদের সহযোগিতা করবো, ওনারা আমাদের সহযোগিতা করবো, আমাদেরও একটা সাহস থাকবে। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ। বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে 30টি প্রতিষ্ঠান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মানিকগঞ্জে যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় 2 লাখ মানুষের বসবাস, অথচ নিরাপত্তায় নেই পুলিশের কোনো স্থায়ী ক্যাম্প বা ফাঁড়ি। ফলে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। বাসিন্দাদের মত, পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে চরাঞ্চলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষের বাস। প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। নদী পার হতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বছরের পর বছর যমুনার এই চরাঞ্চলে মানুষের বসবাস থাকলেও স্থায়ীভাবে নেই পুলিশের উপস্থিতি। জরুরি পরিস্থিতিতেও নদী পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে অনেক। এই সুযোগে চুরি ডাকাতি, মাদক কারবার, নৌপথে চোরাচালান সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ স্থানীয়দের। চুরি হয়, মাঝে মাঝে ডাকাতি হয়, তারপরে এই নেশাযুক্ত থেকে গাঁজা মদ ইত্যাদি থেকে এগুলো বোঝাই এলাকা। পুলিশ সহজে আসতে পারে না আমাদের এখানে, ওই নদী পারাপার যাওয়াতে খুবই অসুবিধা। যদি সরকারি লোক থাকে, আমরাও দেশের দর্জন, ওনাগারে সাজেশন নিয়ে চলবো, ওনাগারে সহযোগিতা করবো, ওনারা আমাদের সহযোগিতা করবো, আমাদেরও একটা সাহস থাকবে। পুলিশ সুপার জানিয়েছেন, এরই মধ্যে শিবালয়ের আলোকদিয়া ও দৌলতপুরের কল্যাণপুর চরে 2টি ফাঁড়ি স্থাপনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থান নির্ধারণের পর প্রস্তাব পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জায়গা সিলেকশনের ইস্যু আছে, জায়গাটা আমরা কিভাবে পাবো, এবং পুলিশ হেডকোয়ার্টারের প্রিলিমিনারি একটা অনুমোদনের ইস্যু আছে। তো আমরা এই কাজগুলো কিন্তু করছি। আমার বিশ্বাস, যেহেতু জনপ্রতিনিধিরা চাচ্ছেন এবং মানুষেরও একটা দাবি আছে, তো পুলিশ হেডকোয়ার্টার সহ আমাদের মন্ত্রণালয় এটা ইতিবাচকভাবে দেখবে। বিচ্ছিন্ন এই চরাঞ্চলে পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এই 2টি পুলিশ ফাঁড়ি হলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস, এই পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা সক্রিয় থাকলে, তারা যদি সজাগ থাকেন, সার্বক্ষণিক যদি তাদের দায়িত্ব পালন করেন, তাহলে মানিকগঞ্জ জেলা সহ ঢাকার একটা অংশের মাদক এবং নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান বন্ধ হয়ে যাবে। দীর্ঘ 1 যুগ স্থবির থাকার পর আজ চট্টগ্রামের আনোয়ারায় ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের। ভিত্তিপ্রস্তর স্থাপনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর দক্ষিণ পারে 800 একর জায়গায় গড়ে উঠছে এই শিল্পাঞ্চল। কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। এরই মধ্যে এই শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে 30টি চীনা প্রতিষ্ঠান। প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4189 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1722 কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট থেকে আসবে 2467 কোটি টাকা। আশা করা হচ্ছে অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2031 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। Sustainable growth and creates a prosperous future for the generations to come. Thank you all. Allah Hafiz, Bangladesh. China Economic Industrial Zone. Long live Bangladesh friendship. স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্যে আসলে তিনি বলেছেন যে এখানকার যে ইকোনমিক জোন, সেটি আসলে কাজ শেষ হয়ে যখন উৎপাদনে যাবে, তখন 1 লাখ মানুষের যে কর্মসংস্থান, সেটির সাথে সাথে এখানকার যে অর্থনৈতিক অবকাঠামো, সেটি যেমন আসলে সমৃদ্ধ হবে, তেমনি কিন্তু আসলে বেকারত্ব হ্রাস পাবে। 800 একর জায়গার যে ইকোনমিক জোনটি আসলে এখানে স্থাপন হবে, সেখানে প্রায় 30টি চায়না কোম্পানি ইতিমধ্যেই কিন্তু তারা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো তারাও আসছেন। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদ বক্তব্য রেখেছেন। সবাই কিন্তু আসলে বলছেন যে দীর্ঘ 1 যুগ আগে যে কর্মযজ্ঞ আসলে শুরু হয়েছে এই ইকোনমিক জোনকে ঘিরে, সেটি আসলে ভূমি অধিগ্রহণ কিংবা অন্যান্য যে কার্যক্রম, সেটি আসলে শুরু হয়েছিল। এখন এই মুহূর্তে যে কার্যক্রমটি আসলে অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কিন্তু আসলে এখানকার যে অবকাঠামো আসলে তৈরি, সেটির আসলে কার্যক্রম শুরু হবে এবং এটি একটি নতুন